আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী হতে সামান্য কিছু অংশ আপনাদের সাথে আলোচনা করব। মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেন। তাওরাত কিতাব এর একজন পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন আবুল হারেফা। তিনি মুসা আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন এবং মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন। মুসা আলাইহিস সালামকে খুবই মনে প্রাণে বিশ্বাস মহব্বত করতেন তিনি। মুসা আলাইহিস সালাম একদা আবুল হারেফাকে তাওরাত কিতাব লিপিবদ্ধ করার জন্য দায়িত্ব দেন। আবুল হারেফা সেই সময় সেই দায়িত্ব খুবই সুন্দরভাবে পালন করার জন্য প্রস্তুত ছিল। আবুল হারেফা মুসা আলাইহিস সালামের নির্দেশ মতো তাওরাত কিতাব লিপিবদ্ধ করতে থাকেন। তাওরাত কিতাব লিপিবদ্ধ যখন তিনি করতে গেলেন, তিনি দেখতে পারলেন তাওরাত কিতাবে মুসা আলাইহিস সালামের নাম যতবার আছে তার থেকে আরো একজন ব্যক্তির নাম অনেক বেশি। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাওরাত কিতাবে মুসা আলাইহিস সালামের থেকেও বেশি। তিনি অবাক হয়ে গেলেন, কারণ তাওরাত কিতাব নাজিল হইছে মুসা আলাইহিস সালামের উপর, কিন্তু সেই কিতাবে মুসা আলাইহিস সালাম থেকেও বেশি একজন ব্যক্তির নাম। এই বিষয়টি তাহার কাছে খারাপ লাগলো, তিনি মানতে পারলেন না, কারণ তিনি খুবই মহব্বত করতেন তাহার নবী, তাহার রাসূল হযরত মুসা আলাইহিস সালামকে। যেই কারণে তাহার বিষয়টি খুবই খারাপ লাগলো, কারণ মুসা আলাইহিস সালামের কিতাবে অন্য একজন ব্যক্তির নাম, এই বিষয়টি তিনি ভালোভাবে মেনে নিতে পারেননি। যেই কারণে তিনি মুসা আলাইহিস সালামকে বিষয়টি একবার অবহিত করলেন এবং মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনার কিতাবে আপনার নামের থেকেও অন্য একজন ব্যক্তির নাম বেশি, সেই নামটা হলো আহম্মদ। এই নামটা কার? এই নামটা কেন আপনার কিতাবে আপনার থেকেও বেশিবার ব্যবহার করা হয়েছে? তখন মুসা আলাইহিস সালাম সেই আবুল হারেফাকে উত্তর দিল, এইটি হলো শেষ জামানার আখেরি নবী, যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করত না। তিনি হলেন আবুল হারেফা। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবুল হারেফাকে হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। তারপর আবু হারেফা চলে গেলেন। আবুল হারেফা যখন চলে গেলেন, তাহার মনে খুবই আক্ষেপ ছিল, কারণ কিতাবটি ছিল মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের কিতাবে মুসা আলাইহিস সালামের নাম কম, অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি। তিনি সিদ্ধান্ত নিলেন, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, সেইখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলো কেটে সেই জায়গায় মুসা আলাইহিস সাল্লামের নামগুলো লিখতে থাকবেন। সেই মতো কাজ তিনি করতে লাগলেন। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, সেইখান থেকে নামগুলো তিনি কাটতে লাগলেন। কাটার পর তিনি নামগুলো লিখতে লাগলেন। প্রথমে নামগুলো তিনি মুছলেন, মুছার পরে সেই জায়গায় মুসা আলাইহিস সালামের নাম লিখলেন। কিন্তু অলৌকিকভাবে মহান আল্লাহ তাআলার কুদরতে যেখানে তিনি নাম মুছার পরে মুসা আলাইহিস সালামের নাম লিখে, সেইখানে পুনরায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আবারও চলে আসে। এইভাবে তিনি যখন সফল হইতে পারলেন না, পরবর্তীতে তিনি মুসা আলাইহিস সালামের নাম লেখার জন্য যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে, সেইখান থেকে পৃষ্ঠা, মানে যেখানে লিপিবদ্ধ করছে বাংলা, আমরা যদি এখন বিষয়টি আপনাদের বুঝিয়ে বলতে চাই, কাগজ, মানে কাগজের অংশটুকু ওই জায়গা থেকে কেটে ফেলে দিছে। কিন্তু ওই যুগে কোনো কাগজ ছিল কি ছিল না ওই বিষয়ে আমার জানা নাই, কিন্তু সেখানে তিনি যেখানে লিখছিলেন ওই জায়গাটুকু যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল, সেই নাম তিনি কেটে ফেলেছিল। এইভাবে তিনি মুসা আলাইহিস সালামের কিতাব হতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কাটতে শুরু করলো। সর্বশেষ নাম তিনি যখন কাটলেন, আল্লাহ তাআলা তাহার উপর নারাজ হয়ে গেলেন এবং আল্লাহ তাআলা তাহাকে গুইসাপ বানিয়ে দিলেন। গুইসাপ বানানোর পরে তিনি রোমের ভিতরে গুইসাপের মতো ফুসফুস করতে লাগলেন। এক সময় রোমের ভিতরে স্ত্রী আসলো, আবুল হারেফার স্ত্রী রোমের ভিতর খাটের উপর গুইসাপ দেখে খুবই ভয় পেয়ে গেল। আবুল হারেফা যেহেতু মানুষ থেকে গুইসাপ হইছে, মহান আল্লাহ তাআলা তাকে
কথা বলার জন্য শক্তি দিয়ে ফেল, মানে তার জবান খোলা ফেল। তিনি তার স্ত্রী যখন ভয় পেয়ে গেল, তাহার স্ত্রীকে বলল, আমি তোমার স্বামী আবুল হারেসা। আমি মুসা আলাইহিস সালামের কিতাব থেকে এক ব্যক্তির নাম মুছে সেইখানে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম লিখতে গিয়েছিলাম, তখন আল্লাহ তাআলা আমাকে গুইসাপ বানিয়ে দিয়েছে। তারপর আবুল হারেসার স্ত্রী এবং আবুল হারেসা মুসা আলাইহিস সালামের নিকট গেল। মুসা আলাইহিস সালামের নিকট যখন তারা গেল, গিয়ে সম্পূর্ণ ঘটনা তারা বলল। মুসা আলাইহিস সালাম তখন আবুল হারেসাকে বলল, এই কি করছো তুমি? যাহার নাম তুমি মুছছ, তুমি অবশ্যই জানো তিনি হলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে তোমাকে, আমাকে, তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না, সেই ব্যক্তির নাম তুমি মুছে ফেলছো। এই কাজটা করা তোমার কোনোভাবে ঠিক হয়নি। জানি না আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবুল হারেসের জন্য 2 হাত তুলে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আবুল হারেসা যেই ব্যক্তির নাম কিতাব থেকে মুছে ফেলছে তিনি আর কেউ না, তিনি হলেন আমার দোস্ত, আখিরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি আমার সাথে বেঈমানি করত, আমার সাথে নফরমানি করত, আমার সাথে কোনো অন্যায় করত, আমাকে নিয়ে আমি তাকে ক্ষমা করে দিতে পারতাম। কিন্তু আমার বন্ধুকে নিয়ে, যে আমার বন্ধুকে অবজ্ঞা করে, আমার বন্ধুর সম্মান যে ছোট করে, আমি তাকে কিভাবে ক্ষমা করি? আল্লাহ তাআলা আবুল হারেসাকে ক্ষমা করলেন না। তখন আবুল হারেসা মুসা আলাইহিস সালামকে বললেন, আমি যার নাম মুছে ফেলছি সেই আখেরি নবী যখন দুনিয়াতে আসবে, আখেরি নবী যদি আমাকে ক্ষমা করে দেয়, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে কিনা? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলা, হে আল্লাহ, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবুল হারেসাকে ক্ষমা করে দেয়, তাহলে কি আপনি তাকে ক্ষমা করে দিবেন? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমার নবী, আমার দোস্ত তাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে অবশ্যই তাকে আমি ক্ষমা করে দিব। তখন মুসা আলাইহিস সালাম আবুল হারেসাকে বললেন, হ্যাঁ, আখেরি নবী যখন দুনিয়াতে আসবে, আখেরি নবী যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু প্রশ্ন হলো, একটি গুইসাপের জীবনকাল আর কতটুকু? গুইসাপ এইটা ভাবতে লাগলো, আমি তো মারা যাব, আখেরি নবী তো পৃথিবীতে এখন আগমন করে নাই, কিভাবে আমি তার কাছে ক্ষমা চাইব? আমার তো হায়াত স্বল্প। তখন মুসা আলাইহিস সালামকে গুইসাপ রূপী আবুল হারেসা আবারও বললেন, আল্লাহর কাছে আপনি আবারও দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমার হায়াত আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম পর্যন্ত যাতে বাড়িয়ে দেয় এবং আমি যাতে তার কাছে ক্ষমা চাওয়ার পরে মৃত্যুবরণ করি। তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন, হে আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম বললেন, আবুল হারেসাকে তো তুমি বললে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা করে দিবে, কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত কি জীবিত থাকবে? তাহার হায়াত তাহার জন্ম পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই দোয়াও কবুল করলেন। তারপর মুসা আলাইহিস সালামের এই দোয়াও কবুল করলেন। আবুল হারেসা গুইসাপ রূপে একটি গুহার মধ্যে থাকতে লাগলেন। মুসা আলাইহিস সালাম এই আবুল হারেসাকে সেই গুহাতে থাকতে বললেন, কারণ লোকজন বাহিরে থাকলে এতকাল বাঁচা সম্ভব নয়, লোকজন মেরে ফেলবে। অনেক বছর পর, প্রায় 3000 বছর কিতাবে আছে, 3000 বছর পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তখন আবুল হারেসা যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়, আবুল হারেসা তখন খোঁজ পান, জানতে পারেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছে এবং তিনি নবুয়ত প্রাপ্ত হইছে। তখন তিনি সেই গুহা থেকে বের হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য রওনা দেন। আবুল হারেসা যেখানে ছিল সেটা হলো মদিনানগর। মদিনানগরের একটি গুহার মধ্যে আবুল হারেসা এতদিন জীবনযাপন করেছিলেন।
প্রায় 6 মাস যাত্রা করার পরে মদিনানগর থেকে মক্কা নগরে আসলেন। 6 মাস একটানা যাত্রা করার কারণে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। এরপর গুইসাপ্তি মক্কা নগরে আবু জাহেলের বাসার সামনে যখন আসলেন, একদম নিস্তেজ হয়ে পড়ল, শরীরে আর কোনো বল ছিল না, যেই কারণে আবু জাহেলের বাসার সামনে বিশ্রাম নিতে লাগলো। তখন আবু জাহেল এক সময় বাসা থেকে বেরিয়ে আসলো। আবু জাহেল যখন বাসা থেকে বেরিয়ে আসলো, তার বাসার বাইরে এক বিশাল গুইসাপ দেখে সে প্রথমত ভয় পেয়ে গেল। তারপর সে তার বাসার ভিতর থেকে একটি বিশাল লাঠি নিয়ে আসলো, গুইসাপটিকে মারতে লাগলো। গুইসাপটি তখন মানুষের মতো কথা বলতে লাগলো এবং আবু জাহেলকে বলতে লাগলো, হে আবু জাহেল, আমি গুইসাপ নয়, আমি মানুষ। আমি হযরত মুসা আলাইহিসসালামের কিতাব থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুছে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে গুইসাপ বানিয়ে দিয়েছে। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। হে আবু জাহেল, তুমি আমাকে মাইরো না। আবু জাহেল অবাক হয়ে গেল। আবু জাহেল বলতে লাগলো, এ নিশ্চয়ই মুহাম্মদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোনো জাদুকরি ষড়যন্ত্র। সে জাদু করে সাপটিকে আমার কাছে পাঠিয়েছে। তারপর সাপটিকে আরো কয়েকজন লোক জোগাড় করে মারতে লাগলো। মারতে 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 এক সময় সাপটিকে সে মেরে ফেললো। আবু জাহেল সাপটিকে মারার পরে তারপরেও ক্ষান্ত হয় নাই। সাপটিকে আগুনে পুড়িয়ে সেই ছাই নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছাই নিয়ে হাজির হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মহানবী, আপনি যদি বলতে পারেন এই পোটলার ভিতরে কি আছে, ছাইগুলো একটি পোটলার ভিতর করে নিয়েছিল, তাহলে আমি আপনার মনোনীত যেই ধর্ম ইসলাম আমি গ্রহণ করব। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো না, এই পোটলার ভিতরে যে আছে সেই যদি বলে সে কে, তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তখন বলল, তাহলে তো চমৎকার ঘটবে। আবু জাহেল বলল। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পোটলার ভিতরে যে আছো, তুমি জীবিত হয়ে যাও এবং বলো তুমি কে। আল্লাহর হুকুমে সাথে সাথে গুইসাপটি আবার জীবিত হয়ে যায়। সেই পুরা ছাই থেকে নবরূপে গুইসাপের দেহ আবার গঠিত হয়ে যায়। গুইসাপটি তখন বলতে লাগলো, আমি আবুল হারেফা, আমি মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালামের সময় এরকম ভুল করার কারণে আমার এই অবস্থা হয়েছিল। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছিলাম। এই আবু জাহেলের ঘরের বাইরে আমি বিশ্রাম নিতেছিলাম। আবু জাহেলকে অনেক অনুনয় বিনয় করার পরেও আমাকে সুযোগ দেয়নি আবু জাহেল। আমি আপনার কাছে ক্ষমা চাইব। আমাকে সে মেরে পুড়িয়ে ফেলে। তখন আবু জাহেল অবাক হয়ে গেল। কিন্তু আবু জাহেল তার পুটলি থেকে যখন দেখলো জীবিত হয়ে গেছে গুইসাপটি, তার পুটলি থেকে ফেলে দিল। আবু জাহেল ভয় পেয়ে গেল এবং আবু জাহেল দৌড়ে পালিয়ে গেল। মুসা আলাইহিস সালামের সেই উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা পাওয়ার পরে সে খুবই খুশি হলেন। তারপর সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি আরো কিছু চাওয়ার আছে? তোমাকে যদি মানুষ করে দেই তুমি কি খুশি হবে? তখন সাপটি বলল, আমি আপনার কাছে এসেছিলাম আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি আপনার কাছে আর কিছু চাই না। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই সাপের জন্য দোয়া করলেন এবং সাপটি সাথে সাথে মানুষে পরিণত হলো। এতে করে সেই সাপ ক্ষমা পেয়ে গেলেন এবং মানুষে পরিণত হলেন। আজকের এই ভিডিও থেকে আমরা কি বুঝতে পারলাম? অন্যান্য নবী রাসূল যারা আছেন সব থেকে বেশি আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মান দিয়েছেন।
আমাদের নবীর জন্যই সারা পৃথিবী, সারা জাহান, মানবকুল বলেন, পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার জন্যই সৃষ্টি করছে। তাকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতো, তামাম জাহানের কোনো কিছু আমি আপনি সৃষ্টি হইতাম না। আমরা কত বড় ভাগ্যবান, সেই নবীর উম্মত হিসেবে আমরা এই পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদের সেই নবীর দেখানো পর সুসত্য যেই তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধর্ম, সেই ধর্ম যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, আমাদের তৌফিক দান করুক, এই বলে আজকের ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।